যে সমস্ত মহিলাদের উপরে আল্লাহর অভিশাপ সবসময় পড়তেই থাকে, আল্লাহর লানত মহিলাদের উপরে পড়তেই থাকে, যদি এই মহিলারা এই গুণে গুণান্বিত হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সাবধান করে বারবার বলে দিয়েছেন, খবরদার এই সমস্ত কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। কারণ তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজাদার হও, তুমি যদি পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাও, কিন্তু এই সমস্ত গুণ তোমার মধ্যে থাকে আর আল্লাহ তোমাকে যদি অভিশাপ দেয়, তাহলে কোনো আমল তোমার কাজে আসবে না। কারণ আমার আল্লাহ তোমার উপর রাগান্বিত, আমার আল্লাহ তোমাকে বারবার তোমাকে অভিশাপ দিচ্ছে। আল্লাহর অভিশাপ থেকে বেঁচে থাকার উপায় কি খেয়াল করেন। এক নম্বরে, যে সমস্ত মহিলারা ব্লু প্লাগ করে, ব্লু প্লাগ করা মহিলাদের উপরে আল্লাহ পাক সবসময় লাআনত দেয়। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস 4886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা ব্লু প্লাগ করে নিয়মিত, তাদের উপরে আল্লাহ পাক সবসময় লাআনত দিয়ে থাকে। এখন নিয়মিত হোক অথবা অনিয়মিত হোক, আপনি একবার করেন আর বহুবার করেন, আপনার উপরে আল্লাহ পাক লাআনত দিবে। যদি তওবা করে ভালো হয়ে যান, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করবে। আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, এই চোখের সেফটি হিসাবে ভুরুটাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই ভুরুটা চোখের সেফটি হিসাবে কাজ করে। অতএব এইগুলো এত সুন্দর আল্লাহর দেওয়া ভুরুগুলো আপনি সেটে একদম চিকুন করে ফেলবেন না, এটা আল্লাহ নারাজ হবে, দুনিয়াতেও আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও বুখারী শরীফের হাদিস 5933 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা পরচুলা লাগায়, নকল চুল লাগায়, এই সমস্ত মহিলাদের উপর আল্লাহ পাক লাআনত করেন। অনেক মা বোনেরা আছেন নকল চুল লাগায়, চুল একটু কম আছে বা ছোট আছে, নকল চুল লাগিয়ে লাগিয়ে মানুষগুলোকে দেখিয়ে বেড়ায়। আবার অনেক মানুষ আছে যারা চুলগুলো বড় সুন্দর, কিন্তু আরো বেশি আধুনিক হওয়ার জন্য সে কি করে, এই চুলগুলো সেটে সেটে একদম কাঁধ পর্যন্ত নিয়ে আসে। এই কাজগুলো করবেন না। আল্লাহ পাক আপনাদের উপরে সবসময় লানত করতে, বেশি নাকি কম, আর আমরা মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে বেড়াই। মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, 3 নম্বরে ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ সর্বসময় চলে, যেই সমস্ত মহিলারা কপালে টিপ পরিধান করে। মুসলমান, কপালে টিপ পরিধান করা এটা কোনো ভালো মানুষের লক্ষণ নয়। এজন্য মা বোনদেরকে বলি, খবরদার খবরদার, এই সমস্ত টিপ পরিধান করবেন না। যদি করেন তাহলে আল্লাহ পাক আপনার উপরে অভিশাপ দেয়। 4 নম্বরে যেই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ পাক অভিশাপ দেয়, আর সেটা হলো যে ব্যক্তি, যেই মহিলা পর পুরুষকে শোকানোর উদ্দেশ্যে নিজে পারফিউম ব্যবহার করে, নিজে পারফিউম ব্যবহার করে লোকালয়ের মধ্যে চলাচল করে এবং পর পুরুষ ওই পারফিউমের ঘ্রাণটা নাকে নেয়। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারিনী মহিলাদের কাতারে দাঁড় করায় দিবে। যে মহিলা স্বামীকে ছাড়া অন্য কোনো পরপুরুষকে শোকানোর উদ্দেশ্যে পারফিউম ব্যবহার করে আর অন্য কোন পরপুরুষ তার ওই ঘ্রাণটা নেয়, ওই মহিলা জিনাকারিনীর কাতারে দাঁড়িয়ে যাবে। যদি তার সাথে স্বামীও থাকে, কিন্তু পারফিউমটা এত ঝাঁঝালো নিয়েছে যে বাহিরের মানুষেরা তার নাকে যাচ্ছে, তার শুকতেছে, তাহলে আল্লাহ রাসূল বলেন তবুও সে জিনাকারিনীর কাতারে যাবে। কেন? সে এত ঝাঁঝালো পারফিউম নিয়েছে। আপনার শরীরে দুর্গন্ধ ঢাকার জন্য আপনি ঘরের মধ্যে থেকে আপনার কাপড়ের নিচে আপনি নিতে পারেন, এটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কাপড়কে অতিক্রম করে যেন বাহিরের কোনো মানুষের নাকে যেন না যায়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। 5 নম্বরে, যে মহিলারা বাজনাযুক্ত ঘণ্টিযুক্ত নূপুর পরিধান করে, এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ পাক লানত করে। আপনি নূপুর পরবেন, নূপুর পরা অবশ্যই জায়েজ, 100 বার জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু বাজনাটা শুধু আলাদা করে ফেলবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ঘণ্টাযুক্ত এই সমস্ত নূপুরগুলো হারাম, এগুলো পরা যাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে যে একটা মহিলা আসলেন, আল্লাহ রাসূলের স্ত্রী মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার নূপুর থেকে ঘণ্টিটা আলাদা করবে না যতক্ষণ আমার ঘরে প্রবেশ করবে না ততক্ষণ। কারণ যেই ঘরে এই সমস্ত ঘণ্টিযুক্ত বিষয়গুলো থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা ওর ঘরে প্রবেশ করে না।